বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি নাজির আক্তার কলেজ, সোনারতলা, বগুড়া এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের অনলাইন 24তম ক্লাস। আজকে 24তম ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের মোবাইল কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কের মোবাইল যোগাযোগ বা মোবাইল কমিউনিকেশনের পার্ট 4 নিয়ে আরো কিছু আলোচনা করা হবে। আজকে তোমাদের এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব, সিডিএমএ এর বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করব। সিডিএমএ এর পুরো অর্থ হলো কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, যা সংক্ষেপে সিডিএমএ বলা হয়। সিডিএমএ প্রযুক্তিতে ভয়েস এবং ডেটা অ্যাপ্লিকেশনের অনেক ব্যান্ডউইথ পাওয়া যায়। নিচে এর একটি চিত্র দেখানো হলো। সিডিএম এর বৈশিষ্ট্য: ১. এটি একটি চ্যানেল অ্যাক্সেস মেথড। ২. ভয়েস এবং ডাটা অ্যাপ্লিকেশন অনেক ব্যান্ডউইথ পাওয়া যায়। এতে 2G এবং 3G উভয় প্রযুক্তি ব্যবহার হচ্ছে। বেতার তরঙ্গ ব্যান্ডকে কতগুলো ক্যারিয়ারে বিভক্ত করা হয়, যা 1.25 মেগাহার্টজ প্রশস্ত। ৫. প্রত্যেক গ্রাহকের জন্য আলাদা আলাদা কোড দেওয়া হয়। সিডিএম এর সুবিধা, অর্থাৎ আমরা গত ক্লাসে জিএসএম এর বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা আমরা জেনেছি। আজকে আমরা তোমাদের সঙ্গে সিডিএম এর বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করতেছি। এখানে সিডিএম এর সুবিধাগুলো হচ্ছে: ব্যাকগ্রাউন্ড নয়েজ, ক্রসটক এবং ইন্টারফিয়ারেন্সকে ফিল্টার করে। ২. নিখুঁত মানের ভয়েস, প্রাইভেসি এবং সমৃদ্ধ কল সুবিধা পাওয়া যায়। ৩. অনেক বেশি কাভারেজ প্রদান করে। ৪. পরিচালনা ব্যয় তুলনামূলক কম।
5 কল কস্ট তুলনামূলকভাবে কম। হ্যান্ডসেটগুলো সাধারণত স্বল্প শক্তিতে ট্রান্সমিটার হয়। 7 একই রেডিও ফ্রিকোয়েন্সিকে বিপুল সংখ্যক গ্রাহক ভাগাভাগি করতে পারে। নেটওয়ার্কগুলো স্ট্যান্ডার্ড আইপি প্যাকেট ডাটা প্রোটোকল সমূহ দিয়ে তৈরি। এখন তোমাদের সিডিএম এর কিছু অসুবিধা সম্পর্কে অবগত করব। অর্থাৎ আমরা জানি প্রতিটা প্রযুক্তির কিছু কিছু সমস্যা বা অসুবিধাও থাকে। তাহলে তোমাদের সিডিএম এর অসুবিধাগুলো হচ্ছে: 1 নেটওয়ার্কটি জিএসএম এর মতো ততটা পরিপক্ক নয়। অর্থাৎ জিএসএমটি অনেক বেশি পরিপক্ক। আন্তর্জাতিক রোমিং সুবিধা পাওয়া যায় না। এটা একটি অনেক বড় সমস্যা যা জিএসএম এ বিদ্যমান। বিশ্বব্যাপী এর বিস্তৃত কম। অর্থাৎ এই নেটওয়ার্কটি বিশ্বব্যাপী ততটা বিস্তৃত করতে পারেনি। বিভিন্ন হ্যান্ডসেট পাওয়া গেলেও খুব বেশি বৈচিত্র্য নেই। অর্থাৎ সিডিএম প্রযুক্তির হ্যান্ডসেটগুলো অত বেশি অ্যাভেলেবল নয়। যেমন আমাদের দেশে বিগত সিটিসেল অপারেটর এই প্রযুক্তি ব্যবহার করেছিল, কিন্তু সিডিএম পদ্ধতি অনেকগুলো ভালো দিক থাকা সত্ত্বেও সেটগুলো বেশি ভেরিয়েন্ট না পাওয়া যাওয়ার কারণে এর জনপ্রিয়তা দিন দিন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। পাঁচ সকল ত্রুটি ইঞ্জিনিয়ারিং কমিটির কাছে অবগত থাকে। রোমিং অর্থাৎ রোমিং বলতে আমরা কি বুঝি, এটার কাজটা কি? যে মোবাইলটি ব্যবহার করা হচ্ছে সেটির কাভারেজ এরিয়ার বাইরে গিয়েও অনবরত ডাটা সার্ভিস পাওয়াকে রোমিং বলে। অর্থাৎ কোনো একটি মোবাইল ফোন বা পদ্ধতি যেটি নির্দিষ্ট কাভারেজ এরিয়ার ব্যবহার করা যায় এবং সেটি আবার এরিয়ার বাইরেও অনবরত ডাটা সার্ভিস পাওয়াকে রোমিং বলা হয়। ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিসের মাধ্যমে বিদেশে গিয়ে বিদেশি অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে নিজের মোবাইল ফোন নম্বর ও হ্যান্ডসেট ব্যবহার করা যায়। অর্থাৎ রোমিংটা এমন একটি পদ্ধতি যেখানে আমাদের মোবাইল ফোন সার্ভিসটি আমাদের দেশ এবং দেশের বাহিরে যেখানে আমাদের দেশের নেটওয়ার্কটা পরিবর্তন হয় সেখানে গিয়েও অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে নিজের মোবাইলের
একই নম্বর এবং হ্যান্ডসেট ব্যবহার করা যায়। আজকে তোমাদের সিডিএমএ প্রযুক্তির বলতে কি বুঝি, এর বৈশিষ্ট্য, এর সুবিধা, অসুবিধা এবং রোমিং সম্পর্কে আমরা অবগত হয়েছি। আজকে তোমাদের 24তম ক্লাস এই পর্যন্তই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।